আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরও নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সিরাতে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসলামী ইতিহাসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি কাফের মুশরিকদের সাথে অনেক লড়াই হয়েছে, আমাদের জিহাদ হয়েছে, বিশেষ করে বদর, উহুদ, এগুলোর কথা আমরা সবাই জানি। তো গজওয়া এবং সারিয়া বিষয়ে গত দর্শে আমরা আলোচনা করেছিলাম। গজওয়া বলা হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে উপস্থিত ছিলেন, যেমন বদর, উহুদ। আর সারিয়া বলা হয় যে সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন না, বরং বড় বড় সাহাবীদেরকে জিহাদের জন্য পাঠিয়েছেন। তো প্রথম হিজরিতে কতগুলো সারিয়া হয়েছিল, কতগুলো গজওয়া হয়েছিল, এটা আমরা সংক্ষিপ্ত একটু জেনে নিই। প্রথম হিজরিতে দুটি সারিয়া হয়েছিল, সারিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সারিয়া উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই হিজরিতে কোনো গজওয়া সংগঠিত হয়নি। দ্বিতীয় হিজরিতে 5টি গজওয়া হয়েছিল। গজওয়ায়ে আবওয়া, এটিকে গজওয়ায়ে ওয়াদ্দানও বলা হয়। 2 নম্বর গজওয়ায়ে বুয়া, 3 নম্বর গজওয়ায়ে বদরে কুবরা, যেটা আমরা সবাই চিনি, প্রসিদ্ধ একটি গজওয়া, বদরের যুদ্ধ। 4 নম্বর গজওয়ায়ে বনু কাইনুকা, 5 নম্বর গজওয়ায়ে সাবিক। এছাড়াও 3টি সারিয়া হয়েছিল, সারিয়া আব্দুল্লাহ ইবনে জাহাশ, 2 নম্বর সারিয়ায়ে উমাইর, 3 নম্বর সারিয়ায়ে সালাম। এই বছর বদর যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয় হিজরি এই বছর 3টি গজওয়া সংঘটিত হয়েছিল। 1 নম্বর গজওয়ায়ে গাতফান, 2 নম্বর গজওয়ায়ে উহুদ, যেটা খুবই প্রসিদ্ধ, যেটা আমরা সবাই চিনি, গজওয়ায়ে উহুদ। 3 নম্বর গজওয়ায়ে হামরাউল আসাদ। এছাড়াও 2টি সারিয়া হয়েছিল, সারিয়ায়ে মুহাম্মদ ইবনে মাসলামা, সারিয়ায়ে যায়েদ ইবনে হারেসা। এই বছরের মধ্যে উহুদ যুদ্ধটি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ হিজরিতে 2টি গজওয়া হয়েছিল, গজওয়ায়ে বনু নাজির, 2 নম্বর গজওয়ায়ে বদরে সুগরা, এবং 4টা সারিয়া হয়েছিল, সারিয়ায়ে বনু সালাম, আবদুল্লাহ ইবনে উনাইস, সারিয়ায়ে মুনজির, সারিয়ায়ে মারসাদ। এবং পঞ্চম হিজরিতে 5টা গজওয়া সংঘটিত হয়েছিল, গজওয়ায়ে জাতুর রিকা, 2 নম্বর গজওয়ায়ে দাওমাতুল জান্দাল, 3 নম্বর গজওয়ায়ে মুরাইসি, এটি গজওয়ায়ে বনু মুস্তালিক নামেও পরিচিত। 4 নম্বর গজওয়ায়ে খন্দক। এর মধ্যে খন্দক যুদ্ধই খুবই প্রসিদ্ধ, যেটাকে গজওয়ায়ে আহজাব বলা হয়। গজওয়ায়ে আহজাব এই জন্যই বলা হয় কারণ এই যুদ্ধে মক্কার বিভিন্ন গোত্ররা শরিক হয়েছিল, বিভিন্ন দল শরিক হয়েছিল। আর হিজবুন এর শাব্দিক অর্থ হলো দল, যার বহু বচন হলো আহজাব। ষষ্ঠ হিজরিতে 3টি গজওয়া হয়েছিল, গজওয়ায়ে বনু লাহিয়াইন, গজওয়ায়ে গাবা। এই গজওয়ায়ে জিরকাদ নামেও পরিচিত। 3 নম্বর গজওয়ায়ে হুদাইবিয়া। এছাড়াও 11টি সারিয়া হয়েছিল, সারিয়া আবদুল্লাহ ইবনে মুসলিমা কারতা অভিমুখী, সারিয়ায়ে আকাশা, সারিয়ায়ে মুহাম্মদ ইবনে মাসলামা জিল কুসপা অভিমুখে, সারিয়ায়ে যায়েদ ইবনে হারিসা, যেটাকে বনু সুলাইম অভিমুখী প্রেরণ করা হয়েছে, সারিয়ায়ে আবদুল্লাহ ইবনে আউফ, সারিয়ায়ে আলী, সারিয়ায়ে যায়েদ ইবনে হারিসা উম্মে কারফা অভিমুখে, সারিয়ায়ে আবদুল্লাহ ইবনে আতিক, সারিয়ায়ে আবদুল্লাহ ইবনে রাউহা, সারিয়ায়ে কুরজ ইবনে জাবে, সারিয়ায়ে আমর আজ-জামবি। এই বছর গজওয়ায়ে হুদাইবিয়া সবচেয়ে প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই গজওয়াতেই কাফেরদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছিল, যেটা আমরা ইনশাল্লাহ আমাদের আগামী দরসগুলোতে বিস্তারিত আলোচনা করব। সপ্তম হিজরিতে একটি গজওয়া হয়েছিল, গজওয়ায়ে খাইবার, যেটা খুবই প্রসিদ্ধ। ইহুদিদের সাথে এই গজওয়াটা বা এই জিহাদটা হয়েছিল, যেটা গুরুত্বপূর্ণ অভিযান সমূহের অন্যতম। 5টা সারিয়া হয়েছিল, আবু বকর, বিশর ইবনে সাদ, গালিব ইবনে আবদুল্লাহ, বাশির। সারিয়ায়ে আহজাম। অষ্টম হিজরিতে 4টা গজওয়া হয়েছিল, গজওয়ায়ে মুতা, গজওয়ায়ে ফাতহে মক্কা, যেটা খুবই প্রসিদ্ধ, গজওয়ায়ে হুনাইন, গজওয়ায়ে তায়েফ। অষ্টম হিজরির প্রতিটি গজওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়েছিল। প্রতিমধ্যে যে সকল মানুষের সাথে জিহাদ হয়েছিল, যে সকল দল কিংবা গোত্রের সাথে জিহাদ হয়েছিল, সেগুলোই গজওয়া নামে সংগঠিত হয়েছে।
এর মধ্যে গজওয়ায়ে মুতা খুবই প্রসিদ্ধ, ফাতহে মক্কা, গজওয়ায়ে হুনাইন এবং গজওয়ায়ে তায়েফ, 4টা গজওয়াই খুবই প্রসিদ্ধ। 10টি সারিয়া প্রেরণ করা হয়েছিল গালেব ইবনে মুলাব্বিহ অভিমুখে। সারিয়ায়ে গালেব বনি মুলাব্বিহ অভিমুখে হয়েছিল, সারিয়ায়ে গালেব ফাদাক অভিমুখে। সারিয়ায়ে শুজা, সারিয়ায়ে কাব, সারিয়া আমর ইবনুল আজ, সারিয়ায়ে ওবায়দা ইবনুল জাররাহ, সারিয়ায়ে কাতাদা, সারিয়ায়ে খারাজ, যেটি গুমাইসাও বলা হয়, সারিয়ায়ে তুফাইল ইবনে আমর দাউসি, সারিয়ায়ে কাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9ম হিজরিতে একটি মাত্র গজওয়ায়ে তাবুক হয়েছিল, যেটি গুরুত্বপূর্ণ গজওয়াসমূহের মধ্যে অন্তর্ভুক্ত, এবং 3টি সারিয়া প্রেরণ করা হয়েছিল, সারিয়ায়ে আলকামা, সারিয়ায়ে আলী, সারিয়ায়ে আক্কাশা। 10ম হিজরিতে 2টি সারিয়া প্রেরণ করা হয়েছিল, সারিয়ায়ে খালিদ ইবনে ওয়ালিদ নাজরান অভিমুখী, সারিয়ায়ে আলী ইয়ামান অভিমুখী। এই বছরে বিজয় হজ অনুষ্ঠিত হয়। 10ম হিজরিতে এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র সারিয়ায়ে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রেরণ করার নির্দেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর, যেটি প্রেরণ করা হয়েছে। গজওয়া ও সারিয়া মোট সংখ্যা। গজওয়া 23টি হয়েছিল, সারিয়া সর্বমোট 43টি হয়েছিল। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের মুহাদ্দিস ও ঐতিহাসিকগণের পরিভাষায় গজওয়া ও সারিয়া শব্দ দুটি এত সাধারণভাবে ব্যবহার করা হয়েছে যে ছোট ছোট ঘটনাকেও গজওয়া এবং সারিয়া নামে অভিহিত করা হয়েছে। 1 বা 2 জন লোক যদি কোনো অপরাধীকে গ্রেফতার করতে প্রেরিত হন তাহলে ঐতিহাসিকরা এটিকেও সারিয়া হিসাবে অভিহিত করেছেন। কিছু লোক যদি কোনো গোত্রের সংশোধন বা তাদের অবস্থান খবর নিতে যায় তাও সারিয়া হিসাবে পরিচিত ছিল। এভাবেই গজওয়া শব্দের ব্যবহারে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপকতা রয়েছে। এই কারণে গজওয়া এবং সারিয়া মোট সংখ্যা উপরে বর্ণনা অনুযায়ী 66টি পর্যন্ত পৌঁছে যায়। অন্যথা আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী যেসব যুদ্ধকে জিহাদ গজওয়া হিসাবে মনে করা হয় সেগুলোর মধ্যে কেবল 2টি যুদ্ধই গুরুত্বপূর্ণ। চলুন আমরা এক এক করে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখি এবং হিজরি ভিত্তিক যে সকল ঘটনা ঘটেছিল এগুলো আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। প্রথম হিজরিতে যে সকল সারিয়া প্রেরণ করা হয়েছিল, সারিয়া হামজার নেতৃত্বে হিজরতের 7 মাস পর রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজাকে 30 জন মুহাজিরের নেতা মনোনীত করে কুরাইশদের একটি কাফেলার বিরুদ্ধে পাঠিয়েছেন। কিন্তু তারা যখন সমুদ্রের তীরে পৌঁছালো এবং পারস্পরিক মোকাবেলা লিপ্ত হলো তখন মাজদি ইবনে ওমর জুহানি তাদের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দেন। সারিয়ায়ে ওবাইদা ইবনুল হারিস এবং ইসলামের তীরন্দাজির সূচনা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরি সনে শাওয়াল মাসে হযরত ওবাইদা ইবনুল হারিসকে 60 জন লোকের নেতৃত্বে বাতনে রাবে অভিমুখে আবু সুফিয়ানের বিরুদ্ধে পাঠান। এই যুদ্ধে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারের মতো কাফেরদের দিকে তীর নিক্ষেপ করেন, যা ইসলামের কাফেরদের উপর প্রথম তীর ছিল। দ্বিতীয় হিজরিতে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেমন কেবলা পরিবর্তন হয়েছিল, বদর যুদ্ধ, সারিয়ায়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেবলা পরিবর্তন। এ বছরে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফকে মুসলমানদের কেবলা হিসেবে নির্ধারণ করা হয়। এটি পৃথিবীর প্রথম ঘর এবং প্রথম মসজিদ হিসাবে স্বীকৃত। আল্লাহ তাআলার ইচ্ছা করেছেন যাতে মানুষ একত্রিত হয়ে একই দিকে মুখ করে একাগ্রচিত্তে তার ইবাদত করতে পারে, এবং এই উদ্দেশ্যে কাবা শরীফকে কেবলা বা মনোযোগের কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় হিজরিতে আরেকটি গুরুত্বপূর্ণ সারিয়ায়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং ইসলামের প্রথম গনিমত। এই পরিভাষাটি ইসলামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে কোনো সেক্টর হোক না কেন, সংগঠন হোক, পারিবারিক হোক, অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল বিষয়টা যত স্ট্রং হবে ওই বিষয়টা কত দ্রুত প্রসারিত হবে এবং শক্তিশালী হবে। তো ইসলামের
অর্থনৈতিক শক্তি তৈরি করার জন্য অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন জাকাত, ফিতরা, সাধারণ দান, ওয়াকফ এবং গনিমত। এই 4-5টা মাধ্যমে ইসলাম তার ফাইন্যান্সিয়াল বিষয়গুলোকে দেখভাল করে। এই বছর রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে 12 জন মুহাজিরের একটি দলের নেতা মনোনীত করে কুরাইশদের একটি কাফেলার বিরুদ্ধে নাখলা নামক স্থানে প্রেরণ করেন। যেই দিন উভয় দল মুখোমুখি হয় সেই দিনটি ছিল রজব মাসের 1 তারিখ। রজব হলো 4টি নিষিদ্ধ মাসের একটি, যেখানে ইসলামের প্রথম দিকে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, তবে সাহাবাগণ ওই তারিখটিকে জামাদিউস সানি মাসের 30 তারিখ হিসাবে মনে করেছিলেন। যেমন লুবাবুন নকুদ, বাইজাবি, ইবনে জারির, তাবারানি, বাইহাকি গ্রন্থগুলোকে 30 তারিখ হিসাবে ধরা হয়েছে। এক্ষেত্রে বলা হয় যে 30 তারিখ না 1 তারিখ, এটার পার্থক্য হয় রাতে হয়েছিল, দিনে হয়েছিল, রাতেও হয়েছিল। এই জন্য কেউ কেউ এটাকে 30 তারিখ হিসাবে নির্ধারণ করেছে, আর কেউ 1 তারিখ হিসাবে নির্ধারণ করেছে। ইসলামের তারিখের সূচনা যেহেতু মাগরিবের পর থেকে শুরু হয়। পরামর্শের পর সিদ্ধান্ত হয় যে লড়াই করতে হবে। অবশেষে যুদ্ধ হয়, বিরোধী দলের প্রধান নিহত হয় এবং 2 জন বন্দী হয়, বাকিরা পালিয়ে যায়। মুসলমানরা প্রচুর মালের গনিমত লাভ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালের একটি অংশ জিহাদে অংশকারীদের মধ্যে বিতরণ করেন এবং 1/5 বাইতুল মালের জন্য রাখেন। কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে যে এই মালের গনিমত নিয়ে যখন সাহাবায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন, তিনি বলেছিলেন, আমি তো তোমাদের রজব মাসে যুদ্ধ করার নির্দেশ দেইনি। পরে তিনি এই মালের গনিমত বদর যুদ্ধ থেকে ফিরে এসে সেই যুদ্ধের মালের সাথে সমানভাবে বিতরণ করেন। ইসলামে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল, তার মধ্যে 3টি মাস ধারাবাহিকতা, যেমন জিলকদ, জিলহজ এবং মুহাররম, আর 4র্থ মাসটি হলো রজব। তো এই রজব মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ এই জন্যই ছিল কারণ বিভিন্ন স্থান থেকে এই মক্কার দিকে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আসতো তা কাবা শরীফ তওয়াফ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। তো আরবে যেহেতু বেশি পরিমাণে ডাকাতি হতো, এই জন্য এই 4টা মাসকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই মাসে কোনো যুদ্ধ হবে না, ছিনতাই হবে না, লড়াই হবে না, কোনো মারামারি হবে না। এই ঘটনা দ্বারা সমগ্র আরবে প্রচারিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ ও হত্যাকাণ্ড বৈধ করেছেন। এই বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত নাজিল করেন, যার মধ্যে বলা হয়, তারা তোমার কাছে হারাম মাসের বিষয়ে প্রশ্ন করে যাতে ওই মাসে যুদ্ধ করা বৈধ। যুদ্ধ করা কি বৈধ? ইয়াসআলুনাকা আনি শাহরিল হারামি কুল কিতালুম ফীহি কাবীর, যেটা আয়াত সূরা বাকারায় রয়েছে। বদর যুদ্ধ, যেটা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। আমরা এই যুদ্ধে একটু সার সংক্ষেপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বদর একটি কূপের নাম, যেহেতু এই কূপের পাশেই যুদ্ধটি হয়েছিল, এই জন্য এই কূপের নামকরণেই এই যুদ্ধটিকে বদর যুদ্ধ নামকরণ করা হয়েছে। প্রাচীনকাল থেকে সিরিয়ার সঙ্গে কুরাইশদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। বদর যুদ্ধের সূচনাটা কিভাবে হয়েছে এটা দেখানো হচ্ছে এখানে। এই ব্যবসা বাণিজ্য ছিল তাদের গর্ব শক্তির প্রধান উৎস, তাই রাজনৈতিক কারণে তাদের এই বাণিজ্য বন্ধ করে দেওয়া জরুরি ছিল। এই সময় কুরাইশদের একটি বিরাট বাণিজ্যিক কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে মক্কা ফিরছিল। সিরিয়া থেকে মক্কায় যদি ফিরতে হয় অথবা মক্কা থেকে যদি সিরিয়ায় যেতে হয়, আপনাকে অবশ্যই মদিনা অতিক্রম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে, যেহেতু তিনি মদিনায় ছিলেন, 2য় হিজরি সনের 12ই রমাদানুল মুবারকে মাত্র 314 জন, এখানে 313 জন বলা হয়। এটা কেন বলা হয় এটা আমরা শেষে দিয়ে ইনশাল্লাহ আলোচনা করে দিব। নিরস্ত্র মুহাজির ও আনসার সাহাবী নিয়ে তাদের মোকাবেলার জন্য স্বয়ং রওনা হলেন। তিনি রাউহা নামক স্থানে পৌঁছে তাঁবু স্থাপন করলেন। রাউহা মদিনার দক্ষিণ দিকে 40 মাইল দূরে অবস্থিত একটি স্থানের নাম। অন্যদিকে কুরাইশি কাফেলার নেতা এই সংবাদ পেয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই কাফেলাকে রুখে দেওয়ার জন্য একত্রিত হয়েছে। এই সংবাদ মক্কা পর্যন্ত পৌঁছে যায়। মক্কা পর্যন্ত চিরাচরিত পৌঁছে যায়। মক্কা থেকে মানুষ প্রস্তুত হয়ে মদিনার দিকে দলবল নিয়ে আসে। অন্যদিকে আবু সুফিয়ান যখন এই সংবাদ পেল,
সে চিরাচরিত যে রাস্তা রয়েছে যেটা সিরিয়া থেকে মক্কা অভিমুখী, সে রাস্তা পরিবর্তন করে ভিন্ন রাস্তা দিয়ে উপকূল অর্থাৎ সমুদ্র পার দিয়ে সে মক্কায় অগ্রসর হতে লাগলেন। সেই সঙ্গে তিনি একজন অশ্বারোহী পাঠিয়ে দিলেন যাতে কুরাইশরা তাদের সর্বশক্তি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে এবং তাদের বাণিজ্যিক কাফেলাকে রক্ষা করতে পারে। কুরাইশরা প্রথম থেকে মুসলমানদের সমরে ধ্বংস করার পরিকল্পনা করছিল এবং তারা 100 অশ্বারোহী, 700 উট সমন্বয় 950 জন বীর যুবকের বিশাল বাহিনী মুসলমানদের মোকাবেলা করার জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাহাবাদের উৎসর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের এই যুদ্ধ ঘোষণা করার সংবাদ পাওয়ার পর কর্তব্য নির্ধারণের জন্য তিনি সাহাবাদের সঙ্গে পরামর্শে মিলিত হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবারা তাদের জান মাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করে দেন। উমাইর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অল্প বয়স্ক ছিলেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে অংশগ্রহণ করতে নিষেধ করেন। এতে তিনি কাঁদতে লাগলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন এবং তিনি জিহাদে অংশগ্রহণ করেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন এবং সম্পূর্ণ বিষয়গুলো আনসাররাই দেখভাল করছিল, মুসলমানদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, তো আনসারদের মধ্যে থেকে একটা সাপোর্টের প্রয়োজন ছিল, আনসারদের মধ্যে থেকে একটা বাচক শব্দের প্রয়োজন ছিল, যার ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারেন। তখন আনসারদের মধ্যে খাজরাজ গোত্রে আনসারদের দুটো দল ছিল, একটা হলো খাজরাজ, একটা হলো আউস। দাঁড়িয়ে বলেন, আল্লাহর কসম, আপনি আদেশ করলে আমরা সমুদ্র ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। এছাড়াও তিনি বলেন যে, আল্লাহ রসুল, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে যুদ্ধ করতে প্রস্তুত। অত্যন্ত আনন্দিত হন এবং তিনি সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। আচ্ছা, বদরের কাছে পৌঁছে জানলেন যে আবু সুফিয়ান তার বণিক দল সহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যে কূপ রয়েছে এই কূপের কাছে পৌঁছেন, তখন জানতে পারলেন যে আবু সুফিয়ান তার দলবল সহ নিরাপদে চলে গিয়েছে। তবে কুরাইশদের একটি বিশাল দল যুদ্ধের জন্য এই ময়দানে অপর প্রান্তে অবস্থান নিয়েছে। বাণিজ্যিক কাফেলা নিরাপদ চলে যাওয়ার পর আবু জাহেল যুদ্ধ স্থগিত না করার পরামর্শ দিলেন। মুসলিম বাহিনী কুরাইশদের এই সিদ্ধান্তের খবর পেয়ে সামনে এগিয়ে গিয়ে দেখলেন কুরাইশরা আগেই এমন জায়গায় অবস্থান নিয়েছে যা যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত সুবিধাজনক। পানি সমস্ত ব্যবস্থা সেখানে ছিল। মুসলিম বাহিনী সেখানে পৌঁছে তাদের সামনে এমন বালুকাময় শুষ্ক স্থান পেল যেখানে চলাফেরা করা ছিল অত্যন্ত কঠিন। তদুপরি সেখানে পানি পাওয়ার মতো কোনো চিহ্নই ছিল না। এদিকে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে সাহায্য দিয়েছেন। তিনি বৃষ্টি বর্ষিত হলো, ফলে বালুময় জমি শক্ত হয়ে গেল এবং মুসলমানরা তাদের খাবার, পর্যাপ্ত পরিমাণ পানি এগুলো তারা জমা করে রেখে দিল। যুদ্ধ এখনও শুরু হয়নি, একটু পরেই শুরু হবে। এই সময় যখন 300 নিরস্ত্র মুসলমান 1000 সুসজ্জিত দৃঢ়চেতা কুরাইশ যোদ্ধাদের মোকাবেলা যেতে যাচ্ছে, তখনও কিন্তু মুসলমানরা অঙ্গীকারের ক্ষেত্রে শক্তিশালী ছিল। তো আবু হুজাইফা এবং আবু হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন মক্কা থেকে মদিনায় অংশগ্রহণের জন্য আসলেন, জিহাদে অংশগ্রহণ করবেন। প্রতিমধ্যে ওই মক্কার যে কাফেরা ছিল তাদের হাতে তারা বন্দী হন এবং তাদেরকে ওয়াদা করেন যে তারা জিহাদে অংশগ্রহণ করবেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে এই ঘটনা তারা বর্ণনা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে, ঠিক আছে, যেহেতু তোমরা ওয়াদা করেছো, তাহলে আমরা আর এই জিহাদে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। আচ্ছা, সব কিছু শেষ, জিহাদের জন্য প্রস্তুত, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। চলুন, কীভাবে বদরের যুদ্ধ শুরু হলো। মোট কথা, সকল বিন্যাস শেষ হয়ে গেল। এক পাশে মুসলমানরা, অপর পাশে কাফেররা। তো মূল যুদ্ধ শুরু করার পূর্বে কিছু সূচনা লগ্নে কিছু জিহাদ হয়।
এই প্রান্ত থেকে 1-2 জন বাহাদুর যায়, অপর প্রান্ত থেকে 2-3 জন বাহাদুর গিয়ে লড়াই করে শক্তি দেখানোর জন্য যে বীরদের মধ্যে কাদের শক্তি বেশি। তো এর ধারাবাহিকতায় কুরাইশদের পক্ষ থেকে 3 বীর এগিয়ে আসে, মুসলমানদের পক্ষ থেকে আবদুল্লাহ ইবনে আবি তালেব, হামজা এবং আবু উবাইদা ইবনুল হারেস 3 জন আসেন। 3 জন কাফেরে নিহত হয়। আল্লাহ তাআলা 3 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার তৌফিক দান করেন। মুসলমানদের মধ্যে আবু উবাইদা আহত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে কাঁধে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পবিত্র পদধূলি দিয়ে শোয়ালেন এবং তার মুখমণ্ডলে ধুলাবালি মুছলেন। এখানে কবি একটা চমৎকার ভাষায় বলেছেন, আপন আঁচলে সখা মুছে দিল চোখ, আজই তো আমার যত কাঁদনেই দুঃখ সুখ। অর্থাৎ প্রিয় মানুষটি আমার, তার আঁচলে সকল আমার চোখ মুছে দিয়েছে, তো আমার যত দুঃখ বেদনা রয়েছে সবগুলোই এটা সুখে পরিণত হয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি কি শাহাদাতের মর্যাদা লাভে বঞ্চিত রইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর বললেন, না, তুমি নিঃসন্দেহে শহীদ, বরং আমি এর সাক্ষী। অর্থাৎ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে শহীদ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সাক্ষী হিসাবে রইলেন। যখন 2 বাহিনীর সৈন্যরা পরস্পর মুখোমুখি হলো, তখন দেখা গেল যে অনেক স্নেহভাজন ও প্রিয় ব্যক্তিরাও তরবারির নিচে চলে এসেছে। কারণ আমরা জানি মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ জড়িয়েছে। একদিকে মুসলমানরা কাফেরের সাথে যুদ্ধ জড়ালেও অপর প্রান্তের মানুষরা, কাফেররা তাদের ভাই ছিল, বন্ধু ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল। যেহেতু মুসলমানরা মক্কা থেকে মদিনায় এসেছে, আর মুসলমানদের সাথে যুদ্ধটা হচ্ছে মক্কাবাসীদের সাথে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারের নিচে চলে আসেন, যিনি তখনও মুসলমান হননি। উতবা যখন সামনে এগিয়ে আসেন, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে তার দিকে এগিয়ে গেলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, তিনিও তরবারি দ্বারা তার মামার সাথে জিহাদ করলেন। তুমুল যুদ্ধ হচ্ছিল। একদিকে যুদ্ধ চরম ও ভয়াবহ আকার ধারণ করলো, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। অতঃপর গায়েবী সাহায্য চলে আসলো। গায়েবী সাহায্য যেটা আমরা সবাই জানি, যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। আবু জাহেলের পতন বা আবু জাহেলের মৃত্যুবরণ। আবু জাহেলের মৃত্যুবরণ হয়েছিল 2 জন ছোট সাহাবীদের মাধ্যমে, মুআজ এবং মুআজ। তো তারা 2 বার প্রতিজ্ঞা করলো যে আবু জাহেলকে তারা যেখানেই পাবেন সেখানে হত্যা করবেন। এই সুযোগে তারা আবু জাহেলকে চিনত না। তো আব্দুর রহমান ইবনে আউফের কাছে তারা পরিচয় জেনে আবু জাহেল যখনই তাদেরকে দেখিয়ে দিল, আব্দুর রহমান ইবনে আউফ, তারা 2 জন মাআজ এবং মুআজ ছুটে চললেন এবং এক গিয়ে তড়িঘড়ি করে তার যেই ঘোড়া ছিল, ঘোড়ার উপরে উঠেই এক আঘাতেই তাকে শেষ করে ফেললেন। আবু জাহেলের পুত্র ইকরিমা, পরে যিনি মুসলমান হয়েছেন, পিছন থেকে এসে মুআজের কাঁধে তরবারি আঘাত করে, যার ফলে মুআজের একটি বাহু কেটে পড়ে, কিন্তু সামান্য চামড়া লাগছিল। তারপর মুআজ ইকরিমাকে তাড়া করে, কিন্তু সে পালিয়ে যায়। মুআজ তার হাত কাটা বাহু নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু যখন তার কাটা বাহুটি ঝুলছিল, তখন তিনি তা পায়ের নিচে রেখে সজোরে টেনে তা আলাদা করে ফেললেন। দেখুন কত ভয়াবহ পরিস্থিতি। অর্থাৎ 2 ভাই আবু জাহেলকে হত্যা করে ফেললেন। আবু জাহেল সে মাটিতে লুটিয়ে পড়েছে। তো আবু জাহেলের যে ছেলে ছিল ইকরিমা এটা দেখে মুআজকে আক্রমণ করে, তার বাহু থেকে হাতকে ছিন্ন করে ফেলে। তারপরে মুআজ এই অবস্থাতে তার ঝুলন্ত বাহু নিয়েই ইকরিমাকে ধাওয়া করে। তো ধাওয়া করা অবস্থায় যখন সে দেখলো যে ধাওয়া করাতে গিয়েও সে ঝুলন্ত হাত দিয়ে পারছে না, তখন এই ঝুলন্ত হাতটাকে সে পায়ের নিচে রেখে ঝুলন্ত হাতটাকে বিচ্ছিন্ন করে পৃথক করে সে জিহাদে অংশগ্রহণ করল। আল্লাহু আকবার। যুদ্ধ চলছিল, আবু জাহেল মারা গিয়েছে। আল্লাহ তাআলার আদেশে এক মুষ্টি মাটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিক্ষেপ করলেন এবং সাহাবীদের যে বাহিনী ছিল তারা তো জিহাদে অংশগ্রহণ করছে, তারা প্রচণ্ড ভাবে কাফেরদেরকে শায়েস্তা করছে। তো বালুর মুষ্টি মারার সাথে সাথেই কাফেররা হতভম্ব হয়ে যেতে লাগলো। তারা একদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো, মুসলমানরা তাদেরকে ধাওয়া করতে লাগলো এবং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করলেন। এর মধ্যে
কুরাইশদের বড় বড় নেতারাও মারা যায়। কুরাইশদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। এর মধ্যে উতবা, সাইবা, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে উতবা, গাং অথবা ওয়ালিদ ইবনে উতবায়ের যত সাঙ্গপাঙ্গ ছিল সবাই এক এক করে নিহত হয়। মুসলমানদের 13-14 জন শহীদ হন। এর মধ্যে 6 জন ছিলেন মুহাজির এবং 8 জনই ছিলেন আনসার। আল্লাহ তাআলা মুহাজির এবং আনসারদেরকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, এখানে একটা বদর যুদ্ধের বিস্তারিত আলোচনা আমরা শেষ করলাম। এখানে একটা সামারি, যেটা হলো আল্লাহ তাআলা 314 জন, আচ্ছা এখানে 314 জন কেন বলা হলো, 313 জন কেন বলা হয়নি? কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করাননি, বরং মদিনায় রেখে গিয়েছেন। তো পরবর্তীতে তাকে এই বদর যোদ্ধাদের বা বদরে যারা সাহাবী ছিলেন তাদের সাথে যুক্ত করে দেওয়া হয়। এই হিসাবে 314 জন ধরা হয়। এই 314 জন ছিল নিরস্ত্র, তাদের কাছে না কোনো শক্তিশালী বাহন ছিল, না শক্তিশালী খাবার ছিল। অপরদিকে 900-950 যেই বাহিনীটা ছিল তাদেরকে একবারে ধরাশায়ী করে। তারা ছিল শক্তিশালী, তাদের বাহন ছিল শক্তিশালী, তাদের খাবার ছিল পুষ্টিকর। এটা খুবই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বদর যুদ্ধে। বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের সাথে কি কি আচরণ করা হয়েছে আমরা একটু দেখি। বদর যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হন, তখনও তিনি মুসলমান হননি, পরে তিনি মুসলমান হন। তিনি শৃঙ্খলাবদ্ধ ছিল, অর্থাৎ তার পায়ে হাতে আপনার কী বলে এটাকে কড়া লাগানো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছান তখন তার ঘুম ভেঙে গেল। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম কেন ভেঙে গেল? তখন বললেন, কীভাবে আমি ঘুমাতে পারি, আমার সম্মানিত পিতৃব্যের যন্ত্রণা কাতর ধ্বনি আমার কানে পৌঁছাচ্ছে। কিন্তু তারপরও এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হয়নি। পরবর্তীতে একটা মুক্তিপণ নির্ধারণ করা হয়, যারা অন্যান্য বন্দীদের থেকে 4000 দিরহাম মুক্তিপণ নেওয়া হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ধনী ছিলেন তার থেকেও বেশি নেওয়া হয়। এবং যারা দুর্বল ছিল, যারা দ্বিতীয় অপারগ ছিল, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন একটা চুক্তি করেন। ভিন্ন চুক্তিটা ছিল এমন যে যাদের কাছে এই 4000 দিরহাম নেই তারা মুসলমান বাচ্চাদেরকে জ্ঞান শিক্ষা দেবে, শব্দ শিখাবে, বিভিন্ন কবিতা শিখাবে, বিভিন্ন জ্ঞান ভাণ্ডার শিক্ষা দেবে। এভাবে এক এক করে সবাই সকল বন্দী মুক্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা ছিলেন, যার নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তখনও পর্যন্ত তিনি মক্কায় ছিলেন, মদিনা পর্যন্ত তিনি আসেননি। তো এই যুদ্ধে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে স্বামী ছিল আবুল আস, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বন্দী হন। বন্দী হওয়ার পরে যেহেতু বন্দী হয়েছেন তার মুক্তিপণ লাগবে। তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুক্তিপণের জন্য একটা যে হার ছিল, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হারটা তিনি মুক্তিপণ হিসাবে পাঠিয়ে দেন মক্কায়। কিন্তু এই হারটাই ছিল আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের, যেটা তিনি তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, মা তার সন্তানকে দিয়েছেন হাদিয়া হিসাবে। আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাদিয়া প্রাপ্ত হারটি তার স্বামী আবুল আসের বন্দি মুক্তিপণ হিসাবে পাঠিয়ে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি দেখতে পেলেন, তিনি অশ্রুসিক্ত হয়ে যায়। তিনি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেননি। পরে সাহাবায়ে কেরামরাই বলেন যে এটা আপনি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে দেন, আমরা তাকে কোনো বিনিময়হীনে আমরা তাকে মুক্তি করে দিলাম। পরবর্তীতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মক্কায় এসে তিনি যত হিসাব নিকাশ ছিল সবগুলো তিনি বন্টন, যেহেতু তিনি প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাতা বা এই জামাই খুবই প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় অর্থাৎ দ্বিতীয় হিজরিতে আরও অনেক ঘটনা ঘটে, যেমন রবিবারে
এই দ্বিতীয় হিজরিতেই মুসলমানরা প্রথমবারের মতো ঈদুল ফিতরের নামাজ আদায় করেন, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। রোজা রাখার পাশাপাশি রমজান মাসে রোজা ফরজ হয়, সদগাতুল ফিতর, জাকাত ইত্যাদি, ঈদুল আজহা অর্থাৎ 2 ঈদের নামাজ দ্বিতীয় হিজরিতেই আবশ্যক হয়। কোরবানি দ্বিতীয় হিজরিতে আবশ্যক হয়, তারপরে জাকাত দ্বিতীয় হিজরিতে আবশ্যক হয়। দ্বিতীয় হিজরিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ এই দ্বিতীয় হিজরিতেই হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দ্বিতীয় হিজরি আদায় পড়লাম। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী দরসে তৃতীয় হিজরি নিয়ে আলোচনা করব। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন।